হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितां येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकं चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमो। जय गुरुदेव, जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ ও বিভাগযোগ, শ্লোক নাম্বার 1 থেকে 3 শেষাংশ। যজ্ঞ আরও একটি বিষয় যা গৃহস্থদের অনুষ্ঠান করা উচিত, কারণ যজ্ঞ করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। জীবনের অন্য আশ্রমগুলিতে যেমন ব্রহ্মচর্য, বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রমের মানুষের ব্যক্তিগত ধনসম্পদ থাকে না, তারা ভিক্ষা করে জীবন ধারণ করেন। সুতরাং বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা গৃহস্থদের কর্ম। তাদের উচিত বৈদিক শাস্ত্রে নির্দেশিত অগ্নিহোত্র আদি যজ্ঞ অনুষ্ঠান করা, কিন্তু বর্তমানকালে এই ধরনের যজ্ঞ করা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং কোনো গৃহস্থের পক্ষে তা অনুষ্ঠান করা সম্ভব নয়। এই যুগের জন্য অনুমোদিত শ্রেষ্ঠ যজ্ঞ হল সংকীর্তন যজ্ঞ। এই সংকীর্তন যজ্ঞ অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করাই সবচেয়ে শ্রেষ্ঠ এবং কম খরচে যজ্ঞ। যে কেউই এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন এবং তার সুফল লাভ করতে পারেন। সুতরাং এই 3টি অনুষ্ঠান দান, দম ও যজ্ঞ গৃহস্থের জন্য নির্দিষ্ট হয়েছে। তারপর স্বাধ্যায় বা বেদপাঠ ব্রহ্মচর্য বা ছাত্র জীবনের জন্য নির্দিষ্ট হয়েছে। স্ত্রীলোকের সঙ্গে ব্রহ্মচারীদের কোনো রকম সঙ্গস্রব থাকা উচিত নয়। কৌমার্য অবলম্বনপূর্বক দিব্য জ্ঞান লাভের জন্য বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে তাদের জীবনযাপন করা উচিত, তাকে বলা হয় স্বাধ্যায়। তপ বা তপশ্চর্যা বিশেষ করে বানপ্রস্থ আশ্রমের জন্য নির্দিষ্ট। সারা জীবন ধরে গৃহস্থ হয়ে থাকা উচিত নয়। মানুষের সব সময় মনে রাখা উচিত যে মানব জীবনের 4টি আশ্রম আছে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। সুতরাং গার্হস্থ আশ্রমের পর অবসর গ্রহণ করা উচিত। কেউ যদি 100 বছর বেঁচে থাকে তাহলে তার উচিত 25 বছর ব্রহ্মচারী জীবনে, 25 বছর গৃহস্থ জীবনে, 25 বছর বানপ্রস্থ জীবনে এবং 25 বছর সন্ন্যাস জীবনে অতিবাহিত করা। এগুলি বৈদিক ধর্ম আচরণের জন্য নিয়মানুবর্তিতার নির্দেশ। গৃহস্থ জীবন থেকে অবসরপ্রাপ্ত মানুষকে অবশ্যই দেহ ও মন জিহ্বার তপশ্চর্যায় অনুশীলন করতে হয়, সেটি তপস্যা। সমস্ত বর্ণাশ্রম ধর্ম পালনকারী সমাজ তপস্যা করার জন্য। তপস্যা ছাড়া কোনো মানুষ মুক্তি লাভ করতে পারে না। তপস্যা করার কোনো প্রয়োজন নেই। নিজের কল্পনাপ্রসূত যে কোনো পথ তৈরি করলেই সিদ্ধি লাভ করা যাবে, এই মতবাদ বৈদিক শাস্ত্রে কিংবা ভগবদ্গীতায় কোথাও অনুমোদন করা হয়নি। এই ধরনের মতবাদগুলি আবিষ্কার করেছে কতকগুলি ভণ্ড আধ্যাত্মবাদী, যারা কেবল লোককে ঠকিয়ে অনুগামী সংগ্রহ করার ব্যাপারে ব্যস্ত। যদি বিধিনিষেধ থাকে, নিয়ম কানুন থাকে, তাহলে মানুষ আকৃষ্ট হবে না। তাই ধর্মের নামে যারা অনুগামী বাড়াতে চায়, কেবল লোক দেখানোর জন্য তারা তাদের শিষ্যদের সংযত জীবনযাপন করার উপদেশ দেয় না এবং নিজেরাও সংযত জীবনযাপন করে না, কিন্তু বেদে সেই পন্থার
অনুমোদন করা হয়নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।